হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমর ক্যাট ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো আমার অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে ঝুমকো কিভাবে করে সেটা করে দেখানোর জন্য। তো চলো আজকে আমি তোমাদের একটা ঝুমকো, আমি খুবই ইজি প্রসেসে তোমাদের একটা ঝুমকো আমি দেখাবো আজকে করে। আর খুবই বেসিক্সভাবে আমি তোমাদের জিনিসটাকে বোঝানোর চেষ্টা করাবো। আর আমি আশা রাখছি তোমরা এই ভিডিওটা থেকে তোমাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে যে ঝুমকো কীভাবে তৈরি করা হয়, কিংবা কীভাবে ইউজ করে কী টুলবার ইউজ করে ঝুমকো করা যায়, সেই জিনিসটা তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, তো চলো তাহলে আমি বেশি কিছু কথা বললাম না ফ্রেন্ড, আমি ভিডিওটি তাহলে শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে তোমরা যুক্ত হতে পারো। ওকে, তো চলো আমি তাহলে ভিডিওটি শুরু করি। তো দেখো, এই ঝুমকো করার জন্য আমি সবার প্রথম এই যে ফোর ভিউটাকে আমি ওপেন করলাম। ওকে, ফোর ভিউটাকে আমি এই জন্য ওপেন করলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যে আমি কোন ভিউটা থেকে, মানে কোন ভিউ থেকে আমি কি কাজ করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো সেই জন্য আমি ফোর ভিউটাকে ওপেন করলাম। ওকে, তো দেখো এই ঝুমকো বানানোর জন্য সবার প্রথম আমি এখান থেকে একটা সার্কেল নেব। ওকে, সার্কেলটাকে আমি 22 mm আমি একটা সার্কেল বানালাম। ওকে, তো আশা রাখছি তোমরা আমার শেষ পর্যন্ত সাথ দেবে এবং এক একটা স্টেপ তোমরা ফলো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করবে। ওকে, তো দেখো আমি এটাকে একবার ডাইমেনশনটাকে মাপলাম 22 mm। ওকে, তো এবার আমি এখান থেকে ফ্রন্ট ভিউ থেকে একটা লাইন ড্র করব। ওকে, লাইনটাকে আমি উপর দিকে দেবো 12 mm, মানে 12 mm আমি একটা লাইন ড্র করলাম। ওকে, করার পর এখান থেকে স্টার্ট পয়েন্ট করব, এই যে স্টার্ট পয়েন্ট এখানটার এন্ড থেকে একদম এই সার্কেলটার এন্ড অবধি। ওকে, তো এইবার দেখো এই যে কার্ভটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যে ড্র করছি কার্ভটা, যে খাল, আমি যেরকম হিসেবে চাইবো সেরকম হিসেবে জিনিসটাকে খাল করতে পারবো। ওকে, তার মানে কি আমাকে একটা সারফেস বানাতে হবে আগে, যে ঝুমকোটা আমার যেরকম খালে হবে সেই একটা সারফেস আমাকে তৈরি করতে হবে জিনিসটা। ওকে, তো এই কার্ভটা তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হতে চলেছে। ওকে, এই কার্ভটার ওপরে তোমাদের কিন্তু ঝুমকোর যেরকম প্রসেস তোমরা করতে চাও, যেরকম তোমরা ডোম দিতে চাও, খাল দিতে চাও, এই কার্ভটার ওপরে কিন্তু তোমাদের সেই জিনিসটাকে নির্ভর করে করতে হবে। ওকে, তো চলো এবার তাহলে এটা কী করবে সেটা আমি তোমাদের দেখাই। তো আমি এখান থেকে ফ্রন্ট ভিউটাকে ওপেন করলাম। ওকে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার একটা এখানে মোটামুটি আমি একটা খাল করে নিলাম আমি। ওকে, তো তোমরা যদি চাও এই কার্ভটাকে তোমাদের নিজের ইচ্ছা মতো খাল কি ডোম তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। ওকে, তো আমি সব থেকে তোমাদের ইজি প্রসেসটা দেখাতে চলেছি, কিংবা দেখাবো, কিংবা দেখাচ্ছি। ওকে, যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো খুব ভালোভাবে। ঠিক আছে, তো দেখো এবার আমি এই যে দুটো কার্ভকে আমি একসাথে সিলেক্ট করলাম, বুঝতে পারছো তো কোন দুটো কার্ভ। করার পর এখান থেকে তোমরা ওয়ান রেল কি সোয়াপ ওয়ান ইউজ করতে পারো। ওকে, আমি এটাকে ইউজ করলাম, করে ওকে করে দিলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমার একটা সারফেস আমি পেয়ে গেলাম। ওকে, তো এই সারফেসটার ওপরেই আমাকে ঝুমকোটা সাজাতে হবে। ওকে ফ্রেন্ড, তো চলো এবার তাহলে পরবর্তী স্টেপটা তোমাদের দেখাই। পরবর্তী স্টেপ আমার যেটা হবে সেটা হবে এই যে ঝুমকোর নিচের দিকটাতে না আমার একটা রাউন্ডের আমি বার দেবো। ওকে, কিংবা রাউন্ডের আমি একটা পিস তৈরি করবো যার মধ্যে রাউন্ড স্টোনগুলো বসবে। ওকে, তো আমি এই নিচকার কার্ভটাকে সিলেক্ট করে এটাকে আমি অফসেট কার্বন সারফেস দিলাম। সারফেসটাকে সিলেক্ট করে 1.5 mm আমি একটা সার্কেল আমি ড্র করলাম। বুঝে আসছো জিনিসটা কী হলো? ঠিক আছে, এইবার এখান থেকে আমি আর একটা কাজ করব, টপ ভিউটা ওপেন করব, করার পর এখান থেকে আমি 10 mm আমি একটা সার্কেল ড্র করব। ওকে, এই 10 mm একটা সার্কেল ড্র করলাম। এবার আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি একটা লাইন ড্র করব। ওকে, এই লাইনটা আমি কেন ড্র করছি জানো তো? এখানে আমার স্টোন বসবে, বুঝলে তো? মানে এই যে আমি লাইনটা ড্র করছি, আচ্ছা চলো তোমরা আমি করতে করতে তোমাদের আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তো এই লাইনটাকে অফসেট করো, অফসেট এটাকে বোথ সাইড চালু করে রেখে 2.5 অফসেট করো। ওকে, এই দেখো 2.50। এবার এখান থেকে একটা সার্কেল নাও, 0 এন্টার করো। আমার এটা টেপার গোছের হবে, বুঝলে তো? মানে এই যে আমি পিসটা তৈরি করছি এটা হালকা টেপার গোছের হবে। তো আমি কি করব, এখানে 1.2 mm আমি একটা সার্কেল ড্র করলাম। ওকে, আর করার পরে নিচের দিকে আমি এখানটায় ড্র করব 2.5। ওকে, এবার এইখানের কার্ভটাকে রোটেট করে নেবো। হ্যাঁ, রোটেটটা আমি এই জন্যই করছি ঠিক এইখানটায়। ওকে, এটাকে আমি ডিলিট করে দেবো, দেওয়ার পর এই কার্ভটাকে আমি মিরর করে নেবো। ওকে, তো দেখো মোটামুটি আমার একটা হালকা টেপার গোছের হয়ে গেল। এইবার
এইখানের জিনিসগুলোকে এবার দেখো, এবার বোঝার ব্যাপার আছে। তো আমি দেখো 10 mm যে আমি সার্কেলটা ড্র করলাম, ওই কার্ভটাকে সিলেক্ট করব, করার পর এই সারফেসটাকে সিলেক্ট করব, করে এখানে প্রজেক্ট করে দেবো, বুঝতে পারলে? এখানটা আমার প্রজেক্ট হয়ে গেল। এবার এই যে দুটো কার্ভকে তোমরা তৈরি করলে, এইটাকে আবার কি করো, এই সারফেসটার সঙ্গে আবার এটাকে প্রজেক্ট করে দাও, বুঝতে পারছো তো? জিনিসটা প্রজেক্ট হয়ে গেল। এবার যদি চাও এই কার্ভগুলোকে রাখতে পারো, কিংবা না যদি চাও ওগুলোকে ডিলিট করে দিতে পারো। ওকে, তো আমার মোটামুটি আমি এখানে একটা পিস পেয়ে গেলাম, তো যার কারণে আমি কী করলাম, এটাকে ডিলিট করে দিলাম, তাই তো? তো এইবার দেখো, এই যে সারফেসটাকে, এটাকে সেফটি করো আগে, কপি পেস্ট করার পর এখানে একটা অন্য লেয়ারে জিনিসটাকে হাইড করে দাও। ওকে, তাহলে আমার কী হলো, এখানে আমি একটা সারফেস পেয়ে গেলাম, তাই তো? কেননা এবার এই সারফেসটাকে আমাকে কাটাকুটি করতে হবে, বুঝলে তো? তো যার কারণে আমি জিনিসটাকে এক সাইডে কপি করে রেখে দিলাম। ওকে, তো এবার দেখো, সারফেসটাকে সিলেক্ট করব, করে এখান থেকে স্প্লিট ইউজ করব, কার্ভটাকে সিলেক্ট করব, করে এন্টার করে দেবো। ওকে, এ দেখো আমার এখানে একটা উপরে সারফেস আলাদা কেটে গেল, আর এই সারফেসটা আমার আলাদা কেটে গেল, তাই তো? তো এবার দেখো, এই সারফেসটাকে আমি হাইড করে দেবো যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা, বুঝতে পারছো তো? আমার ঝুমকর ঠিক এই জিনিসটা এরকম হবে। ওকে, তো আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা কি দেখো, এই সারফেসটাকে আমি এক কাজ করে এটাকে লক করে দিই। দেওয়ার পর এই যে দেখো, আমার এইখানটাতে যেহেতু এখানে আমার একটা মানে স্টোন বসবে, স্টোনের জায়গা হবে, তো এই কার্ভগুলো না একদম পুরো নিচে অবধি চলে গেছে। তো আমি এখান থেকে কী করব, নর্মাল আমি এখান থেকে একটা লাইন ড্র করলাম, মোটামুটি একটুখানি চোখের আন্দাজে, যাতে এইটার সাথে যাতে টাচে থাকে, বুঝলে তো? এই যে এইটার সাথে আমি টাচ করে নিলাম, নেওয়ার পর এটাকে কী করবো, ট্রিম করে নিচের দিকে এক্সট্রাগুলো কেটে নেব, বুঝে গেল? তো আমাকে আবার সেম প্রসেস এখানটার জন্য করতে হবে। তো এইখানটায় দেখো, আরেকটা আমি লাইন নেব, নেওয়ার পর ঠিক এইখান থেকে এইখান অবধি আমি লাইনটাকে ড্র করলাম, করার পর আবার এটাকে ট্রিম করে কেটে নেব। ওকে, বুঝতে পারলো তো? আমার এখানে একটা পিস আমি পেয়ে গেলাম অলরেডি। এইবার এটাকে জয়েন করে দেবো। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা কীরকম হয়ে গেছে? এইবার এটাকে যদি চাও লফট করতে পারো, কিংবা এটাকে আমি প্যাচ করছি, PATCH, প্যাচ। ওকে, এটা প্যাচ হয়ে গেল। এটা এখানে আমার স্টোন বসবে, বুঝলো তো? এইবার যদি আমি এইটাকে অ্যারে পোলার করে নিই, 0 এন্টার 15-তে যদি করি, কী হচ্ছে দেখি, বেশি হয়ে যাচ্ছে, এতটা লাগবে না। 0 এন্টার 10 দিয়ে আমি করে নিলাম, বুঝতে পারছো তো? আচ্ছা দাঁড়াও, তোমাদের জিনিসটাকে বোঝানোর জন্য দেখো, আচ্ছা একটা ভুল হয়ে গেছে, কেননা এই প্যাচ যে করেছি না, প্যাচটা দেখো আমার সারফেসটা ঠিকঠাক তৈরি হয়নি, বুঝলে তো? তো এর জন্য প্রসেস আছে, কোনো টেনশন করার কিচ্ছু নেই। যখন তোমাদের এরকম কিছু প্রবলেম হবে, তো এর জন্য কী প্রসেস আছে দেখো, এই সারফেসটাকে ডিলিট করে দেবে। ওকে, দেওয়ার পর এইখানের এই যে কার্ভটা আছে না, এটাকে জয়েন করার দরকার নেই, এটাকে এক্সপ্লোর করে দাও। ওকে, দেওয়ার পর শুধুমাত্র এই দুটো কার্ভকে সিলেক্ট করো, করে এটাকে লফট করো, LOFT, লফট করার মানেটা কি, তোমার একদম সারফেসটা সিধে তোমরা পেয়ে যাবে। ওকে, এটাকে আমি আবার হাইড করে দেখবো যে আমার সারফেসটা ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, বুঝতে পারছো তো? সারফেসটা আমার একদম ঠিকঠাক আছে। ওকে, এইবার এই সারফেসটাকে যদি আমি অ্যারে পোলার করি, 0 এন্টার 10 দিয়ে যদি আমি অ্যারে পোলার করি, আমার ঠিক জায়গাটা এরকম দাঁড়াবে। ওকে, এর মধ্যে আমার স্টোনগুলো বসবে, বোঝা যাচ্ছে? তো এবার চলো তাহলে পরবর্তী স্টেপটা তোমাদের আমি দেখাই। তো পরবর্তী স্টেপ আমার যেটা হবে, এই যে নিচে যে দুটো আমার কার্ভ আছে, এইগুলোকে আমি কী করবো, এটাকে লফট করবো, LOFT, লফট। ওকে, এই লফটটা আমি কেন করলাম, এইখানে আমার স্টোন বসবে। ওকে, তো এবার দেখো, এইখানে যে সারফেসটা আছে, এই জিনিসটাকে দেখো, এই যে উপরে যে সারফেসটা দেখছো না, এই সারফেসটাকে যদি আমি অফসেট সারফেস করি, অনেকটা প্রবলেম হয়ে যাবে পিসটার উপরে। ওকে, তো এর জন্য একটা প্রসেস আছে, সেটা কীরকম দেখো, এখান থেকে স্টার্ট পয়েন্ট করবে, এই যে স্টার্ট পয়েন্ট, এইখানটার এন্ড থেকে এইখানটার এন্ড অবধি। ওকে, যাওয়ার পর এর মিডিলটা দেখবে ঠিক এইখানটা হবে। ওকে, হওয়ার পর এখানে আমার যেহেতু একটা কার্ভ আছে, তো আমি এই সারফেসটাকে কী করবো, হাইড করে দেবো। ওকে, এই কার্ভটাকে আমি হাইড করে দিলাম। তো বুঝতে পারছো তো, আমার এখানে অলরেডি একটা কার্ভ আর একটা সার্কেল আমি পেয়ে গেলাম। আমি এটাকে কেন করলাম সেটা আমি তোমাদের জিনিসটাকে ভালোভাবে বোঝাচ্ছি। দেখো, এটাকে আমি হাইড করে দেবো, এটাকেও আমি হাইড করে দিলাম। ওকে, এইবার এখানে 4 ভিউটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এই দেখো, এই যে কার্ভটা আমার উপরেরটা আছে, এটাকে আমি কি করব, অফসেট করব 0.5। ওকে, 0.5 নিচে দিকে করলাম, করার পর এইখান থেকে 1 রেল, মানে আমি 1 রেল ইউজ করবো, বুঝলে তো? তো যার কারণে আমি জিনিসটাকে কী করলাম, এইটার সাথে এইটাকে আমি ট্রিম করে নেব। ওকে, এখানটা একটা হয়ে গেল।
আর একটা লাগবে, সেটা হলো এই জায়গাটাতে। আচ্ছা তোমাদের একটু দাঁড়াও, এই দেখো আমি সার্কেলটাকে কী করব, অফসেট করব 0.5। ওকে, তো 0.5 আমার যেহেতু ভিতরে হয়ে গেল, তো এই যে এক্সট্রা যে কার্ভটা বেরিয়ে আছে এটাকে আমি কী করব, ট্রিম করে দেবো এখান থেকে। এই যে ট্রিম, এই যে এক্সট্রা যে কার্ভটা আছে এটাকে আমি কেটে দিলাম। ওকে, যাওয়ার পর দেখো এবার এইখানে যে তোমার উপরের যে কার্ভটা আছে আর এই নিচে যে কার্ভটা আছে, এটার দেখো দুটো মানে কার্ভ দু রকমের হয়ে আছে। তোমার এতটা কিছু লাগবে না, আমার কি দরকার শুধুমাত্র এই পিসটাকে যাতে সমান হয় সেই জিনিসটা আমার দরকার, তাই তো। তো আমি এটাকে হাইড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটা লাইন সিধেভাবে ড্র করবো। F8 চালু করে রেখে তোমরা জিনিসটা করবে। ওকে, মানে অর্থটা চালু করে রেখে এই জিনিসটা কিন্তু তোমরা করবে। তো আবার আমি সিলেক্ট করে এটাকে আমি ট্রিম করে নিলাম। ওকে, এখান থেকে আমি এটাকে ট্রিম করে নিলাম। নেওয়ার পর এই যে রেলটা পেলে, এটা এক প্রকারের রেল তৈরি হয়ে গেলো, বুঝলে তো। এটাকে জয়েন করে নেবে। নেওয়ার পর আমি টোটাল আনহাইড করব। ওকে, করার পর এইগুলোকে আমি হাইড করে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকেও হাইড করে দেবো। এটাও আমার লাগবে না, হাইট, এটাও হাইট, টোটাল আমি হাইড করে দিলাম। ওকে, এই দেখো শুধুমাত্র আমার রেলটার সাথে শুধু কার্ভটা আছে, তাই তো। তো এবার আমি কী করবো, এই কার্ভটাকে আর এই রেলটাকে সিলেক্ট করবো। করার পর এখান থেকে সোয়াপ ওয়ান কি ওয়ান রেল তোমরা ইউজ করে নিতে পারো। একটুখানি টাইম দাও, এই দেখো বুঝতে পারলে, এটা আমার সলিড হয়ে গেল। ওকে, তো এইরকম সলিড তোমরা ট্রাই করে দেখতে পারো। আর অফসেট সারফেসও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ওকে, যেটা তোমাদের সুবিধা মনে হবে, যেটা মনে হবে যে না একটা ঠিকঠাক আছে, সেটাই তোমরা ইউজ করতে পারো। ওকে ফ্রেন্ড, তো চলো এটাকে আমি কী করবো, গ্রুপ করে দেবো। হ্যাঁ, এটাকে আমি গ্রুপ করে দিলাম। দেওয়ার পর এবার সব কটাকে আমি আনহাইড করব, করে এটাকে আমি হাইড করে দিলাম, এটাকেও হাইড করে দিলাম। এবার আমাকে কী করতে হবে, এখানে স্টোনের যে জায়গাগুলো আছে না, এখানটায় এবার আমাকে ঠিকঠাক করতে হবে, বুঝলে তো। তো আমি ভিতরের কার্ভটাকে আমি ডিলিট করে দেবো, এটাকে আমি হাইড করে দিই। তো দেখো এই যে এখানে আমার স্টোনের জায়গাটা হয়ে গেল, এর মধ্যে এবার আমাকে স্টোন বসাতে হবে। ওকে, তো এখানটায় আগে কি করবো, এটাকে আমি অফসেট সারফেস দিয়ে দেবো। মানে সলিড করবো জিনিসটাকে, এটাকে সলিড 1 mm দাও, 1 mm, কিংবা এটা পিস পাত্তি, এটাকে সলিড 1.4 mm, মানে এটা আমার সেলাই পিসের আমি একটা পিস তৈরি করে নেবো। ওকে, তো এইটারও সেম প্রসেস আমাকে করতে হবে। এটাকে আমি সলিড দেবো 1 mm। ওকে, এটা আর সেলাই পিস করবো না, এখানে পাবে সেটিং করব। আর এই যে পিসটা হবে এটাকে আমি সেলাই পিস তৈরি করবো। ওকে, তো চলো এই সেলাই পিসটা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখাই। চলো, সবার প্রথম এই জিনিসগুলো তোমাদের একটুখানি বুঝতে হবে ভালোভাবে। ওকে, আর আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো দেখো, যখন তোমরা কোনো সেলাই পিসের উপর যখন কোনো কাজ করতে চাইবে, তখন এখান থেকে সবার প্রথম ডুপ্লিকেট এজ নেবে। যদি তোমাদের ডুপ্লিকেট এজ থাকে তো ভালো, নইলে এই যে বাইরের দিকে 4টে ডুপ্লিকেট এজ তৈরি করবে। ওকে, করার পর রাইট ক্লিক করে আমি ছেড়ে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে আমি জয়েন করে দেবো। দেওয়ার পর এটাকে অফসেট কার্বন সারফেস দেবো। এই সারফেসটার সঙ্গে এটাকে ফ্লিপ অল করে 0.2 কেন আমি দিলাম, এই যে সাইডের যেটা মেটালটা হবে না, এটা হবে সেলাই পিসের মেটালটা। ওকে, আর এই যে ভিতরে এখানে আমার স্টোনগুলো বসবে। তো এই দেখো আমি যে এখানে কার্ভটা পেয়ে গেলাম না, এটাকে এক্সপ্লোর করে দেবো। দেওয়ার পর শুধুমাত্র আমার এই দুটো কার্ভকে রাখবো, বুঝলে তো, শুধুমাত্র এই দুটো কার্ভ। করার পর এটাকে লফট করবো, এলো একটি লফট। ওকে, করার পর দেখো এখানে আমি সারফেসটা পেয়ে গেলাম। এটাকে কি করব, অফসেট সারফেস দেবো। এটাকে বোথ সাইড চালু করো, দিয়ে সলিড করো 0.4। ওকে, 0.4 mm মানে ডাউনে আছে, দেখবে দেখো এই সলিড পিসটার মধ্যে দেখো যে আমার যে পিসটা তৈরি হবে 0.4 mm নিচের দিকে আছে। ওকে, তো এটাকে কি করব, বুলিন ডিফেন্স করে নেবো। হ্যাঁ, আমার সলিড পিসটা মানে যেটার উপর আমার পাবে সেলাই পিসের কাজটা হবে, সেটাকে সিলেক্ট করে বুলিন ডিফেন্স, এই যে বুলিন ডিফেন্স যেটাকে দিয়ে কাটতে যায় সেটাকে নিয়ে সিলেক্ট করে এন্টার করে দিলাম। ওকে, এই দেখো বুঝতে পারছো, আমার সেলাই পিসের একদম পিস রেডি হয়ে গেল। বুঝতে পারছো তো জিনিসটা। তো যখন তোমরা কোনো সেলাই পিসের কাজ করতে চাইবে, তোমাদের কিন্তু প্রসেসটা এরকমভাবেই করতে হবে। ওকে, তো এবার চলো এর মধ্যে স্টোনটা আমি বসাই। হ্যাঁ, তো স্টোন বসানোর জন্য আমি জেমন সারফেস করলাম। করার পর এখানটা এবার আমাকে স্টোনগুলোকে সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য আমি এটাকে একটু হালকা স্লাইড ছোটো দেবো। ঠিক এখানে একটা দিলাম। দেওয়ার পরে স্পেসিংটাকে কমিয়ে দিতে হবে, বুঝলে তো। তো স্পেসিংটাকে কমানোর জন্য যে 3 আছে, এটাকে এক কাজ করো, এটাকে 1.5 করে দাও। ওকে, দেওয়ার পর এখানে স্ন্যাপটাকে ইয়েস করে দাও, তাহলে আমার আর কোনো দিকে
টেনশন থাকবে না যে আমার স্টোনের যে গ্র্যাজুয়েশানটা সেটা আমার কম হচ্ছে কি বেশি হচ্ছে, এই নিয়ে আমার কোনো হেডেক থাকবে না। ওকে, এবার আমি কী করবো, খালি এবার এখানে স্টোনগুলোকে কমা বাড়া করে করে আমি জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো। ওকে, এখানে একটা দিলাম। তো আমার কিছু বন্ধুর রিকোয়েস্ট ছিল যে স্টোন তোমাদের বসাতে প্রবলেম হচ্ছে, তো দেখো তোমাদের আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি এই জিনিসটা এরপর আর তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। আর আমি আমার অনেক ভিডিওতে স্টোন বসানোর ব্যাপারটা আমি তোমাদের দেখিয়েছি। ওকে, তো আবার আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো মোটামুটি আমার স্টোনগুলো বসানো হয়ে গেলো তো গ্র্যাজুয়েশানে। এইবার এখানে স্টোনগুলোকে নয় গ্রুপ করে দেবো। ওকে, এই যে গ্রুপ করে দিলাম। দেওয়ার পর তোমাদের তো প্রং বসানোর ব্যাপারটা আমি দেখিয়ে দিয়েছি। এই যে সেটিং থেকে এখানে পাবে, প্রং এডিটরে যাবে, যাওয়ার পর এখানে স্টোনগুলোকে এই যে জেমস লেখা আছে এখানে দিয়ে দেবে। ওকে, দেওয়ার পর এবার এখানে তোমরা এই জিনিসটা তো তোমাদের এর আগেও দেখিয়েছি যে প্রংয়ের ব্যাপার। এখানে তোমাদের এখানে সিগনাল দিয়ে দিয়েছে যে কোন প্রংটা তোমরা কীরকম দিতে চাও। ওকে, তো আমি এখানে কমন প্রং দেবো, এটাকে কমন প্রং বলা হয়। ওকে, তবে কমন প্রংটাকে আমি কী করবো, এখানে টেপারটাকে 0 করে দেবো। 30% হয়ে আছে, এটাকে 0 করতে হবে। ওকে, এখানে ড্রপটাকে 0.2, এটা ঠিক আছে। আর হাইটটাকে এইটা যেটাকে মোটামুটি 7.5 দিতে হবে। ওকে, 7.5 দেওয়ার পর এবার যদি চাও তোমরা এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট জিনিসটাকে করে নিতে পারো। ওকে, মোটামুটি আমার ঠিক আছে, এটাকে আমি রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। ওকে, বুঝতে পারছো জিনিসটা? আমার একদম পুরো প্রং রেডি হয়ে গেল একদম পিসের ওপরে বসে। ওকে, তো এবার এটাকে জেম কাটার ইউজ করতে হবে। তো আরেকটা কথা, আমার কিছু বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে ড্রিল কী করে করা হয়। মানে ড্রিল মানে এই যে স্টোনগুলো যে বসানো হয়, মানে পিসের মধ্যে হোল কী করে করা হয় সেই জিনিসটা সে বুঝতে পারছে না, তাই তো। তো দেখো, ড্রিল করার জন্য সবার প্রথম স্টোনগুলোকে সিলেক্ট করতে হবে, গ্রুপ থাকতে হবে। মানে যে কটা তোমরা স্টোন বসাবে সে কটাকে গ্রুপ করে F6 থেকে জেম কাটার, এই যে জেম কাটারটাকে ইউজ করবে। করার পর এই লিস্টটা আসবে, এখানের মধ্যে তোমাদের যে কোনো একটাকে চয়েস করতে হবে। আমি এটাকে চয়েস করলাম, করে এন্টার করে দিলাম। ওকে, তো আরেকটা জিনিস দেবে, জেম কাটারটা যেন আরপার হয়, মানে পিসটার যেন আরপার থাকে। ওকে, তো এটাকে আমি রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। বুঝতে পারছো? এবার যে পিসটাকে কাটতে হবো সেটাকে সিলেক্ট করে বুলিন ডিফেন্স জেম কাটারটার সাথে এন্টার। একটু টাইম লাগবে, যতখানি টাইম নিচ্ছে নিক। এই দেখো হয়ে গেছে, এই দেখো, বুঝে যাচ্ছে তো জিনিসটা? ক্লিয়ার? তো আশা করছি তোমাদের আমি সবাই রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করছি আমার তরফ থেকে, আমি যতটা পারছি। ওকে, তো তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের কমেন্টের আশাতেই আমি থাকবো ফ্রেন্ড। ওকে, তো চলো তাহলে এবার পরবর্তী স্টেপে তোমাদের দেখাই। হ্যাঁ, পরবর্তী স্টেপ আমার যেটা হবে, এবার আমি সব কটাকে আনহাইড করব। এখানে সারফেসটাকে হাইড করে দেবো, এই সারফেসটাকেও আমি হাইড করে দিলাম। ওকে, তো বুঝতে পারছো তোমার জিনিসটা ঠিক কীরকম হয়ে আছে। এইবার এইখানের সব কটাকে তার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে, এইটার সাথে এটাকে আমি গ্রুপ করে দেবো, মানে প্রংটার সাথে আমি পিসটাকে গ্রুপ করে দিলাম। ওকে, দেওয়ার পর এবার সব কটাকে আমি সিলেক্ট করে অ্যারে পোলার করবো, 0 এন্টার 10 ডবল এন্টার। এই দেখো, বুঝতে পারলে আমার ঝুমকোর একদম প্রসেসটা রেডি হয়ে গেল। ওকে, তো তোমরা যখন ঝুমকো করতে চাইবে তোমাদের কিন্তু এরকম প্রসেসেই করতে হবে। ওকে ফ্রেন্ড, তো আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা কী জানো? সেটা হলো আমি এখানের পিসগুলো 1.4 দিয়েছি, তাই তো। আর আমার দেখো নিচকার মানে উপরের যে আমি সার্কেলটা নিয়েছিলাম সেটা আমার 0.5 mm শুধুমাত্র দেওয়া আছে। ওকে, তো এই জিনিসটাকে বাড়াতে হবে, বুঝলে তো। তো এটাকে বাড়ানোর জন্য আমি কী করব, সব কটাকে আমি হাইড করব, সব কটাকে আমি হাইড করে দিলাম। ওকে, তো এটাকে ঠিক করার জন্য সবার প্রথম এখান থেকে একটা এক্সট্রা সারফেস নেবে। ওকে, এক্সট্রা সারফেস, এটাকে লক করে দেবো। দেওয়ার পর এগুলোকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটাকে আনলক করবো, করে এখানে যে সারফেসটা আছে এটাকে কপি করতে হবে, বুঝলে তো। এটাকে কপি করো ফ্রন্ট ভিউ থেকে নিচের দিকে 1.4। ওকে, এটা কেন করলাম, এই দেখো আমার দুটো সারফেস চলে এলো তো। এইবার এই নিচকার সারফেসটাকে স্কেল করো, এখান থেকে স্কেল 0 এন্টার মোটামুটি। আচ্ছা, তার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা সব কটাকে আনহাইড করতে হবে। আনহাইড করে, আনহাইডটা আমার এই জন্যই করা, আনহাইডটা আমাকে এই জন্যই করতে হলো যে এই যে পিসটা আমার আছে না, এই পিসটাকে মোটামুটি দেখে আমার এই নিচকার সারফেসটাকে দেখো, নিচকার সারফেসটা আমার পিসটার থেকে এতটা বেশি চলে এসেছে, তাই তো। তো এর জন্য আমাকে
এখান থেকে স্কেল ইউজ করব, স্কেলটাকে ঠিক নিচকার সারফেসটাকে ঠিক এতটা ছোটো করো। ওকে, করার পর দেখো আমার 1.4 আমার মাত্র দরকার, তো এটা আমার আনুমানিক মোটামুটি 3 mm নিচে হয়ে গেছে। তো এর জন্য কোনো প্রবলেম নেই, অনেক কিছু প্রসেস আছে। দেখো এটাকে আমি উপর দিকে তুলে দেবো, হ্যাঁ উপর দিকে তুলবো এই পিসটার সাথে টাচে। ওকে, এই পিসটার সাথে আমি হালকা টাচ করলাম, আরটু উঠবে। ওকে, বুঝতে পারছো তো আমার এখানে পিসটার সঙ্গে টাচ হয়ে গেল। এইবার এখান থেকে ডুপ্লিকেট এজ নাও, এই যে ডুপ্লিকেট এজ, এই নিচকার সারফেসের একটা আর উপরের একটা করো। করার পর এই দুটোকে লফট করো, লফট। এই দেখো, বুঝতে পারলে এটা সলিড হয়ে গেল আমার। এবার এটাকে জয়েন্ট করে দাও। ওকে, আশা করি বুঝতে পারছো তো জিনিসটা। আমার 1.4 যে আমি আমার পিসটা রেখেছিলাম তার সাথে দেখো মোটামুটি লেভেল হয়ে গেছে। ওকে, তো এর জন্য কোনো প্রবলেম হবে না। এবার আমি যদি এটাকে অ্যারেপোলার করে নিই, এটাকে যদি আমি অ্যারেপোলার করে নিই, তো জিনিসটা আমার দেখো ঠিক এরকম দাঁড়াচ্ছে। ওকে, আমার ঝুমকোর নিচেকার পিসটা দেখতে পাচ্ছ তো, রেডি হয়ে গেল। ঠিক আছে, তো পেজটা আমার আটকাচ্ছে, আমি এটাকে লাস্টে করবো। এটাকে Ctrl Z করে রেখে দিলাম। দেওয়ার পর এবার আমাকে এইখানে স্টোনগুলোকে বসাতে হবে, মানে এই পিসটায় আমাকে স্টোনগুলোকে বসাতে হবে। তো এইখানেও সেম প্রসেস, পিসটাকে সিলেক্ট করো। করার পর এখান থেকে যেমন সারফেসের ব্যাপারটা তোমাদের তো আমি বারবার দেখাচ্ছি, এখনও দেখাচ্ছি, কোনো প্রবলেম নেই। ওকে, এটাকে একটুখানি বড় করো স্টোনটা। 1.2 তো 1.5 দিয়েছিলাম, তখন 1.3 দিই আমি। এটাকে মোটামুটি এইখানটায় রাখো, রেখে এটাকে দেখো আর বেশি কিছু করার দরকার নেই। এটাকে নর্মাল অ্যারেপোলার করো, 0 এন্টার। মোটামুটি এটাকে 30 দিয়ে দেখো কি হচ্ছে, আরও বেশি লাগবে। 0 এন্টার, এটাকে 40, আরও বেশি হবে। 0 এন্টার 50 বেশি হয়ে গেছে, বুঝলে তো। মোটামুটি আমাকে 45 দিলেই হয়ে যাবে। 0 এন্টার 45, বুঝতে পারছো তো জিনিসটা মোটামুটি কী হয়ে গেল। তো নিচকার পিসটা যদি তোমরা চাও স্টোন পুরো রাখতে পারো, কিংবা যদি না চাও এখান থেকে হাফ স্টোনগুলোকে তোমরা ডিলিট করে দিতে পারো। ওকে, মানে অর্ধেক স্টোনগুলোকে তোমরা ডিলিট করে দিতে পারো, কারণ এতটা আমার লাগবে না। শুধুমাত্র ফন্ডের দিকটাতে স্টোন থাকলেই যথেষ্ট। ওকে, তো যদি তোমরা চাও পুরোটা দিতে পারো, তো কোনো প্রবলেম নেই। খালি তোমাদের প্রসেসটা দেখানোর জন্য আমি এই জিনিসটা করলাম। ওকে, তো দেখো এখান থেকে আমি যে কোনো একটা স্টোনকে সিলেক্ট করে পুরোটাকে গ্রুপ করে দেবো। হ্যাঁ, এটাকে পুরো গ্রুপ করে দিলাম। দেওয়ার পর সেম প্রসেস এখান থেকে সেটিংয়ে যেতে হবে আমাকে। এই যে সেটিংয়ে গেলাম, যাওয়ার পর এখানে স্টোনগুলোকে দিয়ে দিলাম। বুঝতে পারছো জিনিসটা কী হলো? তো রাইট ক্লিক করে আমি ছেড়ে দিলাম। ওকে, তো আশা করি জিনিসটাকে আমি বোঝাতে পারলাম এত অবধি। তো জেম কাটারটা আমাকে আবার ইউজ করতে হবে। জেম কাটার, এই যে জেম কাটার, রাইট ক্লিক করে আমি ছেড়ে দেবো। এটাকে সিলেক্ট করে এন্টার করে রাইট ক্লিক করে ছেড়ে দেবো। ওকে, এসে গেল। এটাকে বুলিয়ান ডিফেন্স করতে হবে, বুলিয়ান ডিফেন্স জেম কাটারটার সাথে এন্টার। একটু টাইম দাও, যতক্ষণে টাইম নিচ্ছে নিক, কিছু করার দরকার নেই, যতক্ষণে টাইম নিচ্ছে নিক। তো এটা তোমার প্রসেসিংয়ের উপরে জিনিসটা নির্ভর করবে। তো হয়ে গেছে, এবার আমি জেম কাটারকে ডিলিট করে দেবো। ওকে, এ দেখো বুঝতে পারছো তো আমার নিচের দিকে হোল হয়ে গেল। তো আমি সব কটাকে সিলেক্ট করব, করে শুধু স্টোনটার সাথে আমি প্রংগুলোকে শুধুমাত্র গ্রুপ করলাম। ওকে, করার পর সব কটাকে আমি আনহাইড করব। তো মোটামুটি দেখো আমার ঝুমকোর প্রসেস, এই দেখো মোটামুটি আমার ঝুমকোর প্রসেস রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমি ডিলিট করে দেবো। দেওয়ার পর এটাকে আর এইটাকে সব কটাকে একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করে রেখে দিলাম। হ্যাঁ, তো এটা শুধুমাত্র হলো আমার নিচকার পিসটা। এইবার আমাকে এর উপরে যে পিসটা হবে সেটাকে আমাকে তৈরি করতে হবে। তো তার আগে আমাকে এখান থেকে একটা নর্মাল লাইন ড্র করব। এখানে আমাকে একটা রিং দিতে হবে, বুঝলে তো। তো রিংটাকে দেওয়ার জন্য কি করবে দেখো, এই লাইনটায় যেহেতু আমার ড্র হয়ে আছে, এখান থেকে একটা সার্কেল নেবে। সার্কেলটাকে 1.5 mm একটা সার্কেল দাও, কিংবা 2 mm দাও। ওকে, এটাকে 2 mm দাও। দেওয়ার পর আচ্ছা, তার আগে আর একটা জিনিস করতে হবে, সেটা কী দেখো, একটা পয়েন্ট নেবে, পয়েন্টটাকে নিয়ারে দেবে। দেওয়ার পর সার্কেলটাকে এখানে পয়েন্টটাকে চালু করতে হবে, পয়েন্টটার সাথে 2 mm এর একটা সার্কেল নাও। ওকে, এটাকে অফসেট করো, অফসেট 0.35,
ওকে, দেওয়ার পর বাইরের অফসেটটাকে পাইপ করো, পাইপ PIP পাইপ 0.35 মানে 0.7 আমার পাইপ হয়ে গেল। ঠিক আছে, তো পাইপটার সঙ্গে আমি পয়েন্টটাকে গ্রুপ করলাম, করার পর এটাকে মুভ করে ঠিক এইখান থেকে নিয়ে এসে ঠিক এইখানটায় আমি করে দেবো। বুঝতে পারলে তো? আমার উপরে রিংটা তৈরি হয়ে গেল, একদম ক্লিয়ার। ওকে, এইবার এই রিংটার সঙ্গে আমি এটাকে গ্রুপ করে হাইড করে দিলাম। হ্যাঁ, তো মোটামুটি আমার ঝুমকোর নিচের পিসটা রেডি হয়ে গেছে, আর আমার কোনো টেনশান নেই। এবার আমাকে উপরের মানে ঝুমকোর যে উপরের পিসটা হবে সেটাকে আমাকে তৈরি করতে হবে। তো আমার আর একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভি শেপের ডপের প্রেসার সেটিংটা দেখানোর জন্য, তাই তো? তো আমি ভি শেপের আজকে দেখাতে পারছি না তোমাদের, আমি শুধুমাত্র প্রং দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো কী করবে। এখান থেকে জেমসে যাবে, জেম লোডার। ওকে, এখান থেকে 2 mm আমি একটা রাউন্ড নেব, নেওয়ার পর এটাকে কপি করব ঠিক এইখানটায়। ওকে, এটাকে অ্যারে পোলার করব, 0 এন্টার 6 ডবল এন্টার। বোঝা গেল? এটাকে রোটেট করতে হবে, তার আগে এখান থেকে একটা নর্মাল লাইন নেবে, এখান থেকে একটা নর্মাল লাইন নেবে, লাইনটাকে অ্যারে পোলার করবে 0 এন্টার 12 দিয়ে। এটা আমি কেন করলাম সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। এবার স্টোনগুলোকে সব কটাকে গ্রুপ করে দাও, দিয়ে রোটেট করো, রোটেট 0 এন্টার এই নিয়ার থেকে এইখানে করে দাও। ওকে, দেওয়ার পর আর একটা 2 mm স্টোন নাও, নিয়ে এটাকে মুভ করে ঠিক এইখানটা নিয়ে চলে যাও, ঠিক এই জায়গাটায়। ওকে, যাওয়ার পর এখান থেকে একটা সার্কেল নাও, 0 এন্টার করো, করে মোটামুটি বাইরের দিক থেকে ঠিক এতটা বাইরের দিক থেকে সার্কেলটা ড্র করো, করার পর পয়েন্টটাকে অন করে এখান থেকে একটা ড্রপ শেপ তৈরি করতে হবে। বুঝলে তো? তো মোটামুটি আমি ঠিক এতটা ড্রপ শেপটা তৈরি করলাম। ওকে, যাওয়ার পর এটাকে যদি চাও তোমরা সলিড হিসেবে ইউজ করতে পারো, কিংবা এখানে আরেকটা প্রসেস আছে দেখো, এটাকে সলিড করো, বোথ সাইড বন্ধ করে -1.2 mm। আমার একটা সলিড পিস হয়ে গেল। তো এখান থেকে এগুলোকে আনগ্রুপ করো, করার পর সব কটা স্টোনকে জেম প্রোফাইল করে নাও। হ্যাঁ, এই জেম প্রোফাইল হয়ে গেল। হওয়ার পর এখানে স্টোনগুলোকে সব আমি এখন হাইড করে রেখে দেবো, হাইড করে দিলাম। দেওয়ার পর এইগুলোকে অফসেট করো, অফসেট 0.6 একটা, এটাকে 0.6 করো, করে এটাকে অ্যারে পোলার করে নাও, 0 এন্টার 6 ডবল এন্টার। ওকে, বোঝা গেলো তো জিনিসটা আমার কী হলো? মোটামুটি আমার কোয়ালিটিগুলো রেডি হয়ে গেলো থাকাটার। তো আর একটা জেম প্রোফাইল করতে হবে আমাকে এইটার সাথে, এটাকেও আমি হাইড করে দেবো, আবার এটাকে অফসেট করবো 0.6 ওকে, করার পর এবার আমাকে কী করতে হবে, যদি তোমাদের যদি প্রবলেম হয় বুঝতে, তো বারবার বলছি এর জন্য কোনো প্রবলেম নয়, তোমরা বেসিক্স হিসেবে জিনিসটাকে ইউজ করতে পারো। ওকে, তো আমার এখানে যেহেতু স্টোনগুলো সব এখানে রেডি আছে, তো আমি কি করব, স্টোনগুলোকে সিলেক্ট করে রেখে করার পর এটাকে আমি ডাইরেক্ট জেম কাটার ইউজ করছি। ওকে, এই যে জেম কাটার আমি এটাকে এন্টার করে দিলাম, দিয়ে রাইট ক্লিক করে ছেড়ে দিলাম। ওকে, দেওয়ার পর এই পলি সারফেসটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে বুলিয়ান ডিফেন্স, ঠিক আছে, এ দেখো আমার ভিদ হয়ে গেল। তো এবার কিচ্ছু নয়, নর্মাল এখান থেকে সারফেসটাকে সিলেক্ট করো, করে প্রং অন সারফেস করো, এই যে F6, সব F6-এর মধ্যে আছে, কোনো প্রবলেম নেই। ওকে, তো এইখানটাতেও আমাকে ডায়ামিটারটা ঠিক করতে হবে, এটাকে 0 করব, 0 ড্রপ হবে 0.2, হাইট হবে 8.5 নয়, এটাকে মোটামুটি 7.5 হাইট করো। ওকে, এবার এটাকে কমা বাড়া করে নেওয়া যাবে, মানে প্রংটাকে কমা বাড়া করে নেওয়া যাবে। ওকে, তো এই জিনিসটাকে আমি বড় করব, প্রংটাকে কত 0.8-এর প্রং হয়ে গেছে, তো 0.9-এর কি 1 mm-এর প্রংটা আমি দেবো, কারণ যেহেতু এখানে একটা প্রংয়ের মধ্যে 3খানা স্টোন প্রেসারে আটকাবে, তো সেই জন্য আমি এটাকে একটুখানি বেশি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি একটা নর্মাল প্রং দেবো, এটাকে একটু ছোটো দেবো, এর জন্য কোনো প্রবলেম নেই। আমি ঠিক এইখানটা একটা আমি প্রং বসালাম। ওকে, বসানোর পর এটাকে আমি অ্যারে পোলার করবো, 0 এন্টার 6 ডবল এন্টার। ওকে, বোঝা গেল তো জিনিসটা কী হলো?
তো আর একটা প্রং লাগবে আমার, আর একটা আমার প্রং লাগবে ঠিক এইখানটায়। তো এইখানটাতে দেখো, এইখানটাতে যেহেতু স্টোনগুলো তোমার একটু দূরে আছে, ওকে, তো এখানটা তোমাদের গ্র্যাজুয়েশন করে জিনিসটাকে চোখের আঞ্জাতে বসিয়ে নিতে হবে, বুঝলে তো? তো এর জন্য কোনো প্রবলেম হবে না। এটাকে আমি 0.85 দিলাম, দেওয়ার পর এটাকে মিরর করে নেবো। হ্যাঁ, মিরর জিনিসটার, ওকে, বোঝা গেলো জিনিসটা কী হলো আমার। আচ্ছা দাঁড়াও, এটাকে আমি কার্বনকে টোটাল ডিলিট করে দিলাম, দেওয়ার পর এটাকে আমি গ্রুপ করে দেবো। এখানটা প্রেসার সেটিং হিসেবে আটকাবে, বুঝলে তো? এই যে ড্রপের যে মধ্যিখানের পিসটা দেখতে পাচ্ছ, এখানটা এটা প্রেসার সেটিং হিসেবে আটকাবে, ওকে। তো আমি খালি তোমাদের বোঝানোর জন্য আমি প্রসেসটা দেখিয়ে দিলাম। যখন তোমাদের কোনো ড্রপ শেপের প্রেসার সেটিং করতে চাইবে, তোমাদের কিন্তু এই প্রসেসেই করতে হবে, ওকে। তো এবার যেটা করতে হবে, এখানের মাথাটা দেখো একদম কোণ হয়ে আছে, তো এখানটা আমি কী করবো, হালকা করে ফ্লিট করে দিলাম। হ্যাঁ, ফ্লিট 0.3, এটা দেখতে একটুখানি ভালো লাগে, বুঝলে তো? এটাকে ডবল এন্টার, বোঝা গেলো জিনিসটা হালকা করে ফ্লিট হয়ে গেল, ওকে। তো এবার এই জিনিসটায় কী করবে দেখো, যদি চাও তোমরা এটাকে গ্রুপ করে, আমি গ্রুপই করে দিলাম যাতে আমার একটু সুবিধা হয়। এটা গ্রুপ করে আমি হাইড করে দেবো। দেওয়ার পর আমাকে আর একটা কলেট নিতে হবে, বুঝলে তো? তো কলেটটা আমি নেবো এখান থেকে আমি জেম লোডার সিলেক্ট করলাম, মোটামুটি 3 mm, ওকে। এই 3 mm আমি একটা কলেট নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি নর্মাল একটা সার্কেল নেব 3 mm। নেওয়ার পর এটাকে আমি লক করে দেব, কার্ভটাকে অফসেট করব 0.8-এর একটা পয়েন্ট নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে একটা লাইন ড্র করব, করে পয়েন্টটাকে লাইনে দিয়ে এখানে আমাকে একটা 0.9-এর প্রং দেবো, ওকে। দেওয়ার পর এটাকে মুভ করব ঠিক এইখানটায়, ওকে। দেওয়ার পর এই কলেরটাকে আমাকে তৈরি করতে হবে, বুঝলে তো? তো কলেরটাকে আমি সলিড করলাম -1 mm, ওকে। 1 mm করার পর এইটাকেও আমাকে বোথ সাইড চালু করে রেখে 1 mm দিতে হবে, ওকে। দেওয়ার পর এটাকে ফ্লিট করব 0.4-এর, ওকে। করার পর আমি এটাকে ডিলিট করে দিয়ে এটাকে আমি হাইড করে দেবো। দেওয়ার পর এটাকে চ্যাম্পার করবো 0.6-এর, বোঝা গেলো জিনিসটা কী হলো, ক্লিয়ার? এবার এটাকে আমাকে কি করতে হবে, বিজিল করতে হবে, বুঝলে তো? কেননা এইটার উপরে আমার ঝুমকোর যে জয়েন্টটা হবে এই কলেরটার উপরে পুরোপুরি দাঁড়াবে, ওকে। তো এটাকে বিজিল করার জন্য কি করব, ডুপ্লিকেট এজ নেবে। এখান থেকে ডুপ্লিকেট এজ, এখানের একটা, এখানের একটা, আর এখানের একটা, ওকে। আর একটা লাগবে এই কলেরটার। 3টে ডুপ্লিকেট এজ নিলাম। নেওয়ার পর এই দুটো কার্ভকে সিলেক্ট করব, করে এখান থেকে নিচের দিকে নাও 1 mm, ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 mm, ওকে। যাওয়ার পর আবার এখান থেকে নিচের দিকে বোথ সাইড বন্ধ করে রেখে -1 mm দাও, বোঝা গেল? যাওয়ার পর এখানে যে কার্ভটা আছে এটাকে একটুখানি উপর দিকে তুলে এটাকে সলিড করো একদম এই নিচে অবধি, বোঝা গেল জিনিসটা? এই দুটোকে একসাথে গ্রুপ করে দাও। যাওয়ার পর এটাকে অ্যারেপোলার করো 4 দিয়ে, ওকে। বুঝতে পারছো জিনিসটা আমার একদম জালি হয়ে গেল কলেরটা। তো আমি এটাকে গ্রুপ করে দেবো। হ্যাঁ, দেওয়ার পর এবার সব কটাকে আমি আনহাইড করব, করে এই সারফেসগুলো আমার লাগবে না, এইগুলোকে আমি এখন এখানের একটা সারফেস আছে গ্রুপ হয়ে আছে, বুঝলে? এটাকে আনগ্রুপ করতে হবে। যাওয়ার পর এই দুটোকে আমি একসাথে গ্রুপ করলাম, করে এখানে আমার যেহেতু গ্রুপ হয়ে আছে এটা, ওকে, এটাকে আমি মুভ করে একটু সাইডে সরিয়ে দেবো যাতে আমার কাজ করতে সুবিধা হয়, বুঝলে তো? এটাকেও আমি মুভ করে সরিয়ে দিলাম, ওকে। তো মোটামুটি দেখো আমার ঝুমকোর মোটামুটি প্রসেসটা একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে কি করব আমি এবার, এই যে ঝুমকোর যে আমি উপরে রিংটা দিয়েছি না, এবার এই কলেরটাকে আর এই পিসটাকে আমাকে এইখানটাতে অ্যাড করতে হবে, ওকে। তো অ্যাড করার জন্য দেখো কি করতে হবে, সবার প্রথম এই কলেরটাকে আমি মুভ করব 0 এন্টারে, পয়েন্টটাকে ডিলিট করে দিই। দেওয়ার পর এখানে 3 mm এর এটাকে আমি গ্রুপ করে দিই। হ্যাঁ,
তো দেখো এবার কি করবে, এবার এই কলেরটাকে সিলেক্ট করে এটাকে রোটেট করতে হবে। রোটেটটা কীরকম করতে হবে, ফ্রন্ট ভিউ থেকে এটাকে এইরকমভাবে রোটেটটা করতে হবে। ওকে, যাওয়ার পর এটাকে মুভ করে ঠিক এইখানটায় তোলো। ওকে, তোলার পর এটাকে একটু মুভ করো ঠিক এই জায়গাটায়। এই দেখো, বুঝে যাচ্ছে তো জিনিসটা কী হচ্ছে? ঠিক আছে, তো এই কলেরটার মধ্যে আমার এই রিংটা সেটিং হবে। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে, এই রিংটাকে আমি এক কাজ করি, এই রিংটাকে আমি রোটেট করে দিই এইরকমভাবে। তাহলে কী হবে, জিনিসটা তোমাদের কাছেও বুঝতে সুবিধা হবে আর আমারও করতে সুবিধা হবে কাজটা। বুঝতে পারছো তো জিনিসটা কীরকমভাবে সেটিংটা হবে? এটা একটু ডাউন করে দাও, এটা একটু ডাউন করো, কোনো প্রবলেম নেই, তোমরা এতটাও করতে পারো, এতটাও করতে পারো। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা, রিংটার সঙ্গে আমার কলারটা অ্যাটাচ হয়ে গেল। ঠিক আছে, তো আবার এই পিসটাকে আমাকে কী করতে হবে, সেম প্রসেস করতে হবে। আমি এটাকে এইখানটার পয়েন্টটা থেকে, এই যে পয়েন্ট থেকে 0 এন্টার করলাম, করার পর আবার সেম ফ্রন্ট ভিউ থেকে আমি এটাকে রোটেট করে নেব। এই যে রোটেট, ওকে, আর টু রোটেট করতে হবে আমাকে, এই যে 0 এন্টার, বোঝা গেল? এই জিনিসটাকে মুভ করে ঠিক এইখানটায় নিয়ে যাও। এ দেখো আমার ঝুমকোর প্রসেসটা বোঝা যাচ্ছে কীরকম হচ্ছে। ওকে, এ দেখো, ঠিক আছে। এবার তো এই পিসটা দেখো এই কলেরটার থেকে একটুখানি উপরে আছে, তাই তো? তো আমি কী করব, এই পিসটা আর এই কলেরটা এক লেভেলে করে দেবো। ওকে, তো এক লেভেলে করার জন্য আমি এখান থেকে হালকা করে আমি মুভ করছি জিনিসটাকে ঠিক এই পিসটার লেভেলে। এই দেখো, বুঝে গেলো? আমার এই কলেরটার সঙ্গে আমার পিসটা লেভেল এসে গেল। ওকে, এবার এই পিসটার সঙ্গে এই কলেরটাকে আমি গ্রুপ করে দেবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো জিনিসটা কী হচ্ছে? তো এইবার আমাকে যেটা করতে হবে, এবার ফাইনাল স্টেপ। তো এখানটা যদি আমার একটুখানি আটকায়, তোমাদের কাছে আমি একটু খুবই দুঃখিত থাকবো, কেননা আমি তোমাদের আগেও জানিয়েছি যে আমার কম্পিউটার সিস্টেমটা অতটা ভালো নয় যে আমি তোমাদের কোনো একটু বেশি করে কাজ দেখাতে পারি। ওকে ফ্রেন্ড, তোমার যতখানি আমি চেষ্টা করবো তোমাদেরকে যাতে বোঝানোর, এই জিনিসটাতে তোমরা বুঝতে পারো, তো আমি সেরকমভাবেই জিনিসটাকে চেষ্টা করছি। দেখো এবার আমি এটাকে সিলেক্ট করবো, পিসটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এটাকে অ্যারে পোলার করবো। এবার 0 এন্টার 10 ডবল এন্টার। এ দেখো আমার ঝুমকো রেডি হয়ে গেল। ওকে, তো তোমরা যখন কোনো ঝুমকো করবে তোমাদের কিন্তু এরকম প্রসেসেই করতে হবে। তো বুঝতে পারছো আমার পেজটা প্রচুর আটকাচ্ছে, আমি এতটা তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারছি না জিনিসটা। তো আমি মোটামুটি যতখানি পেরেছি তোমাদের প্রসেসগুলো তো দেখিয়ে দিয়েছি। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তো আশা করছি এখান থেকে অনেকটা আইডিয়া তোমরা পাবে। ওকে ফ্রেন্ড, তো যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে আমি এত অবধি রাখলাম। আর যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে তোমরা যুক্ত হতে পারো। ওকে, তো ভিডিওটি আমি অবধি রাখলাম তাহলে, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের দিনটি শুভ হোক।